আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি নর্থভি লার্নিং সেন্টার থেকে। এবং আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিংয়ে ভালো করার উপায়গুলো কী। আমার শিক্ষার্থীরা প্রায় একটা প্রশ্ন করে যে স্যার আমি ইংলিশে খুবই উইক, কথা বলতে পারছি না, ফ্লুয়েন্সি কম, প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। সো আজকের লেসনে আমরা অ্যাকচুয়ালি জেনে ফেলবো যে আইএলটিএস স্পিকিংয়ে আসলে কিভাবে আমরা ভালো ব্যান্ড স্কোর পেতে পারি, কী কী প্র্যাকটিসগুলো আমরা আসলে ডেইলি লাইফে করতে পারি। সো আজকে 4টা টেকনিক বলবো আমি। 1 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার চর্চা, যেটা আমি মনে করি নাম্বার 1 ওয়ে টু ইমপ্রুভ ইউর স্পিকিং। বিভিন্ন যে টপিকগুলো আছে, আপনার নিজের সম্বন্ধে আপনি একটু কথা বলেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি কথা বলতে পারেন, বা অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফে আমাদের যে সিচুয়েশন আমরা ফেস করি সেগুলো নিয়ে নিজে নিজে কথা বলেন, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, আইএলটিএস পার্টনারের সাথে কথা বলতে পারেন, ইভেন আইএলটিএস টিচার মেন্টরের সাথে কথা বলেন বিভিন্ন টপিক নিয়ে। সো দেন আশা করি যে আপনার কথা বলার ফ্লুয়েন্সিটা খুবই ইমপ্রুভ হবে। সো দ্যাট মিনস নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে কথা বলার প্র্যাকটিসটা বাড়িয়ে দেওয়া। 2 নম্বর যে ওয়ে সেটা হচ্ছে আইএলটিএসের যে কমন টপিকস, আইএলটিএস পার্ট 1 পার্ট 2তে যে টপিকসগুলো থাকে সেগুলো আপনারা নিয়মিত চর্চা করতে পারেন। সেটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেতে পারেন, সেটা বিভিন্ন বই থেকে পেতে পারেন, এনি কাইন্ড অফ সোর্স থেকে পার্ট 1 এবং 2 যে টপিকসগুলো আছে সেগুলো বের করেন। দেন সেগুলোর উপরে এবার আপনারা বাসায় রিভিউ করেন, বাসায় এগুলো চর্চা করেন। সো দিস ইজ নাম্বার 2 ওয়ে, যে আইএলটিএস রিলেটেড টপিকসগুলো পার্ট 1 2 যে টপিকগুলো সেগুলো নিয়ে আপনারা নিয়মিত চর্চা করেন। দেন হাউ অ্যাবাউট নাম্বার 3? নাম্বার 3 যেটা বলবো যে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এই দুইটা বিষয়ে আসলে আমাদের অনেক বেশি উইকনেস। সো ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন যদি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে ইউটিউবে কিছু স্পেসিফিক ভিডিও যদি আমরা দেখতে পারি, স্পেসিফিক কিছু চ্যানেল যদি আমরা ফলো করতে পারি, লাইক টেড টকস, বিবিসি লার্নিং ইংলিশ, ইজি ইংলিশ, এরকম কিছু ইউটিউব চ্যানেল কিন্তু অ্যাভেলেবল। সো এগুলা থেকে আপনারা অডিওগুলো শোনেন এবং ঠিক ওইটার মতো প্র্যাকটিস করেন, যা শুনতেছেন তাই আবার নিজে বলা ট্রাই করেন। এটাকে আমরা বলছি শ্যাডোয়িং প্র্যাকটিস। সো এটার মাধ্যমে আপনারা কিন্তু ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন এই দুইটাই কিন্তু ইমপ্রুভ করতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ে নাম্বার 4 হচ্ছে রেকর্ড অ্যান্ড রিভিউ। আপনারা যে কথাগুলো বলছেন সেটা স্মার্টফোনের মাধ্যমে রেকর্ডিং করেন, রেকর্ড করার পরে এটা নিজেরা রিভিউ করেন, কেমন হলো আপনার কথা সেটা নিজে চেক করেন। অথবা যদি কোনো মেন্টর পান, কোনো আইএলটিএস মেন্টর বা স্কিল কোনো মেন্টর যদি পান, তাকে দিয়ে এটা রিভিউ করান, তাহলে আপনার ভুলগুলো কারেকশন করাটা অনেক বেশি স্মুদার হবে, অনেক বেশি ইজিয়ার হবে। সো এই 4টা উপায় যদি আপনারা ফলো করতে পারেন রেগুলারলি, নিশ্চয়ই আইএলটিএস স্পিকিংয়ে কিন্তু অনেক ভালো ব্যান্ড স্কোর আপনারা তুলতে পারবেন। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দিস লেসন। Thank you very much.